ক্লাস 11 156 নম্বর পাতা এসএনদের বই সেমিস্টার 2 এর জন্য প্র্যাকটিস। স্ট্রেট লাইনের অঙ্ক চলছে, কোঅর্ডিনেট জ্যামিতি। দেখো 12 নম্বরটা x - y সমান 1 সরলরেখার 2, -5 এবং 6, -1 বিন্দু দুটির সংযোগ সরলরেখার লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করো। সবাই ধ্যান দেবে। ধরো এইটা x - y, এই সরলরেখাটা আমার x - y সরলরেখাটা, মানে 1 নম্বর সমীকরণটা যেটা দেওয়া আছে। তো ইয়ার একটা বিন্দু বলেছে ফার্স্টে, নিজের বইটা খুলবে সবাই, 2, -2,5। তো 2, -5 বিন্দুগামী এটা লম্বের সমীকরণ বের করছি। এটা ধরো এই বিন্দু, তো এই বিন্দুগামী এই সরলরেখাটার লম্ব আমি আগের ক্লাসে দিয়েছি। দেখো যে কোনো সরলরেখার লম্বের সমীকরণ এইটা হয়। সহগগুলো চেঞ্জ হয়, মানে y এর সহগ -1 আর x এর সহগ ইয়ার ক্রস হবে এবং y এর জায়গায় সাইন চেঞ্জ হবে। সহগ চেঞ্জ হবে, x এর সহগ y এর সহগ x এ চলে যাবে এবং y এর সাইন চেঞ্জ হবে এবং ধ্রুবক পদটা কে দিতে হবে, 1টা কে হয়ে যাবে। এটা লম্বের সমীকরণ। তো যে বিন্দুগামী দিয়ে আছে 2, -5 সেই বিন্দুটা পুট করো, কে এর প্রপার মান পেয়ে যাবে। তো সরলরেখাটার সমীকরণ পেয়ে গেল। ধরো এটা 2 নম্বর সমীকরণ, এইটা 2 নম্বর সরলরেখা। ছবিটা বুঝো, যেটা দেওয়া ছিল বইয়ে সেটা 1 নম্বর, এটা 2 নম্বর পেয়ে গেল। -2, 2, -5 বিন্দুগামী লম্বের সমীকরণ। আবার ওই লম্বের যে সমীকরণটা আছে, অর্থাৎ 2 নম্বর সমীকরণটা, লম্বের সমীকরণটা তো আমি বাই করে নিয়েছি। তো লম্বের সমীকরণে 6, -1 বিন্দুগামী অন্য লম্ব বের করছি। বোঝার চেষ্টা করো, 6, -1 বিন্দুগামী আর একটা লম্ব বের করছি। ওই প্যাটার্নটাতেই বুঝাবো। এই প্যাটার্নটা তো লম্বের যে কোনো প্যাটার্ন, আরো লম্ব যদি হতে পারে সেটাও প্যাটার্ন। আর সেই প্যাটার্নে 6, -1 বুঝাচ্ছি, তখন কে এর মান পাচ্ছি, সেটা আর একটা লম্বের সমীকরণ। এইটা আমার 2 নম্বর সমীকরণটা প্যাটার্নটা, মানে এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর সমীকরণ। আর 2 নম্বরটা আমি প্যাটার্ন দিয়ে দিচ্ছি, প্যাটার্নটা মানে যে কোনো লম্ব প্যাটার্ন ওইটা। তাহলে আমি 3, 4 পেয়ে গেছি। এবার শুনো, 3-এর সাথে 1 নম্বরের সমাধান করাবে, রাফে সমাধান করাবে তোমরা। x = 3, y = 3। তাহলে এখানে p বিন্দু ধরো, এটা পেয়ে গেলাম 3,2। আবার 1-এর সাথে, মানে 1-এর সাথে 4 নম্বর সরলরেখার সমীকরণ করাবে, সমাধান করবে রাফে, এইটাও পেয়ে গেল -1, -2। এবার এইটুকু জায়গা হচ্ছে লম্ব অভিক্ষেপ, মানে এই সরলরেখার মাধ্যমে ওই বিন্দুগামী লম্ব, ফির ওই বিন্দুগামী লম্ব বাই করেছি, ফির ওই সরলরেখাটা মূল সরলরেখার সঙ্গে সমাধান করায় একটা বিন্দু পাবো p। ওই সরলরেখাটার সঙ্গে 3, 4 নম্বর সরলরেখা যেটা পাবো সেইটারও, এটা নাম্বারিং করারই দরকার নেই, এটা নাম্বারিং করো না, ঠিক আছে। এটা 2 নম্বর দিওই না। 1 যেটা প্রথমবার পাবো সেটা 3, আর যেটা পরে পাবো সেটা এই 2, এটা 3। এটা তো প্যাটার্ন, এটা নাম্বার দেওয়ার দরকার নেই। এই 2 নম্বরটা নাম্বার দিওই না তোমরা, ঠিক আছে। তাহলে পি বিন্দু আর কিউ বিন্দুর এবারে ডিস্টেন্স বাই করে দাও, যেমন দুটা বিন্দু দূরত্ব বাই করে, সাদা অঙ্ক। এইটা বিন্দুটা 3,2 পেয়েছি, পি বিন্দুটা আর কিউ বিন্দুটা সমাধান করে পাওয়া গেছে -1, -2। তাহলে 2, -2 4, আর 1, -1 2, -1 3, 4। তাহলে 3 থেকে 1 গেলে 4, আর 2 থেকে বিয়োগ গেলে 2, 4, 4 16, √32, 4 √2 একক। সবাই রিপিট করো, ছবিটাকে বুঝো, ছবিটা খুব ইম্পর্টেন্ট এখানে। ছবিটা না বুঝে অঙ্কটা করবে না। রিপিট, প্র্যাকটিস, পুরো প্র্যাকটিস। সামনে পরীক্ষা, ফুল নম্বর তুলো। ওকে।